কলাগুলো দিয়ে দিই, তাহলে তো আমার পুষায় যাবো। ভাঙতি নাই 100 টাকা নোট ভাই, এই নেন। লোকটাকে মনে হয় 2টা কলা কম দিল। আচ্ছা ভাইয়া এই নেন, দাঁড়ান ভাঙটি টাকাগুলো আমি আপনাকে দিচ্ছি। এই নেন, এখানে 30 টাকা ভাঙটি আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আবার আসবো। আচ্ছা ভাইয়া, তুমি এটা কি করলা? লোকটা তো 1 ডজন কলা চাইছিল, আর তুমি তাকে 10টা কলা দিলা। 2টা কলা কম দিলা কেন? আরে আলম, এটাকেই ব্যবসা বলে। ভাইয়া, এটাকে তো ব্যবসা বলে না, এটাকে তো চুরি বলে। কি এখন তুই তোর বড় ভাইকে চোর বলতেছস? আমি যদি চুরি চামারি না করে না বিক্রি করতাম এগুলা, তাহলে কিভাবে আমি সংসার চালাতাম? তোর লেখাপড়া খরচ আমি কিভাবে দেবো? বাবা মার ওষুধের টাকা আছে, রুম ভাড়া আছে, এগুলো আমি কিভাবে দেখাশোনা করবো? এগুলো করে তো আমি সবকিছু একা সামলাইতেছি, তাই না? তাই বলে কি ভাইয়া তুমি এভাবে মানুষকে ঠকাবা? চুরি চামারি না করে তো ব্যবসা করা যায়। শোন ভাই, তুই যে আমাকে জ্ঞান দিচ্ছিস, তুই কি জানোস এগুলো আরো থেকে আনতে আমার কতগুলো টাকা খরচ গেছে? আর সেম কলায় অন্য দোকানে যা দেখা 70 টাকা 80 টাকা করে বেচতেছে, আমি তো কমই বেচতেছি। আর কাস্টমারও তো ভালো জিনিস খুঁজে কম দামে চায়, আর নিজের হাতে ভালো ভালো কলাগুলো বেছে নিয়ে যায়। আর খারাপ কলা তো কেউ চোখে দেখে না। খারাপ কলা কে খাবে? তুই খাবি না আমি খাবো? বল। যেগুলো নষ্ট হয়ে পচে যায় ওগুলো এখানেই পড়ে থাকে, দেখ